হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দা ফিজিক্স হিরো। আমরা গত কয়েকদিন ধরে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের জয়েন্ট বুস্টার সেকশনের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমরা প্রতিদিন 5টা করে কভার করছি, যাতে তোমাদের বেশি চাপ না লাগে। তবে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে বাড়াবো, 5 থেকে 10, 10 থেকে 15 এরকম করে বাড়াবো, যেহেতু তোমাদের সেমিস্টার আর বেশি হাতে সময় নেই। সেমিস্টার 1 চলে এসছে, সেপ্টেম্বরে তোমাদের সেমিস্টার আছে। তো আমরা চেষ্টা করবো এর থেকে বেশি বেশি প্রবলেম করার। আর তোমরা যদি এই লেকচারের নোটস বা এর পিডিএফ যদি তোমরা পেতে চাও, নিতে যদি চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, সেখানে তুমি গিয়ে যেতে পারো, বা আমার টেলিগ্রাম আইডি @subha023, এখানে তোমরা আমাকে ডাইরেক্ট SMS করতে পারো। তবে আমি তোমাকে শুধু ফিজিক্স পিডিএফ প্রোভাইড করতে পারি, কিন্তু আমি কেমিস্ট্রি বলো বা বায়োলজি বলো অন্যান্য সাবজেক্ট আমি প্রোভাইড করতে পারবো না, যেহেতু এই চ্যানেলে আমি শুধু ফিজিক্সকে পড়াচ্ছি বা ফিজিক্স গাইড করছি তোমাদের। সুতরাং আমার কাছে শুধু ফিজিক্সই সাবজেক্টটাই আছে, অন্যান্য সাবজেক্ট আমার কাছে নেই। থাকলে দিয়ে দিতাম, কিন্তু নেই, আমি কীভাবে দেবো? তুমি শুধু ফিজিক্সটাকে আমাকে চাইতে পারো। আর অন্যান্য সাবজেক্টে যদি তোমার কোনো সমস্যা হয়, বা তোমার যদি অন্যান্য বুকস যদি তোমার কাছে থাকে, সেখানে যদি কোনো প্রবলেম আটকায়, তুমি সেটাকে ছবি তুলে আমার এই টেলিগ্রাম আইডিতে, তুমি টেলিগ্রাম সার্চ বক্সে শুধু এটা সার্চ করবে, তারপরে একটা আইডি চলে আসবে, যে আইডিটা আমার ভাইরয়েডস 1971 বলে এরকম কিছু একটা আইডি পাবে। সেখানে তুমি তোমার প্রবলেম শেয়ার করতে পারো। আমি আমি আমার সময় মতো অবশ্যই তোমাকে রিপ্লাই দেবো, কোনো চাপ নেই। ঠিক আছে, তাহলে কি আইডিটা কি থাকলো? আইডিটা এটা থাকলো, তুমি শুধু কি করবে, তুমি টেলিগ্রামে গিয়ে সার্চ বক্সে গিয়ে @suha023 এটাই সার্চ করবে। ঠিক আছে, আর যদি আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন হতে চাও, তাহলে তার লিঙ্কটা ডিসক্রিপশনে পাওয়া যাবে। এটা আমার পার্সোনাল আইডি। তুমি এখানে তোমার ফিজিক্স রিলেটেড কোনো যদি প্রবলেম বাঁধে, তুমি সেটাকে ছবি তুলে আমাকে পাঠাতে পারো। পাঠালে আমি তোমাকে সলভ করে দেবো। ঠিক আছে, কোনো চাপ নেই। শুধু ফিজিক্স সাবজেক্ট না, তুমি কেমিস্ট্রিও পাঠাতে পারো, বায়োলজিও পাঠাতে পারো। এই 3টে সাবজেক্টে তোমাকে আমি হেল্প করতে পারি। কী কী? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, 3টে সাবজেক্টে আমি তোমাকে হেল্প করতে পারি। তবে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের যদি তোমরা পিডিএফ পেতে চাও, সেটা শুধু আমি ফিজিক্স প্রোভাইড করতে পারবো। বুঝলে, শুধু ফিজিক্স আমি প্রোভাইড করতে পারবো। এখানে শুধু আমার কাছে ফিজিক্সটাই আছে, কেমিস্ট্রি বায়োলজি আমার কাছে নেই। তো চলো, আজকের আমরা 26 থেকে 30 অবধি প্রবলেমটা করি। অনেক এক্সট্রা কথা হয়ে গেল আজকের, প্রতিদিন বলি না তো, বাট আজকের হয়ে গেছে। তো চলো, কি বলছে 26 নম্বর প্রবলেমটা দেখি। একজন দৌড় প্রতিযোগী 8 ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ 40 সেকেন্ড সময়ে একবার সম্পূর্ণ করে। কোশ্চেনে কি বলছে সেটা আমরা ডায়াগ্রাম আকারে প্রথমে বুঝবো, তারপর প্রবলেম করবো। একটা সার্কুলার পথ আছে, যেটা একজন দৌড় প্রতিযোগী, সেটা কমপ্লিট করতে কত টাইম লাগে? কমপ্লিট করতে মানে কি, এখান থেকে শুরু করলো, এইভাবে যাত্রা শুরু করলো, আবার যাত্রা এইখানে শেষ করতে তার টাইম লাগে t=40 সেকেন্ড। কোশ্চেনে দেওয়া আছে। এবার বলছে যে 2 মিনিট 20 সেকেন্ড পর তার স্মরণ কত হবে। স্মরণ কি? স্মরণ হলো ভেক্টর কোয়ান্টিটি। স্মরণ কার উপর ডিপেন্ড করে? ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করে। ইনিশিয়াল পয়েন্ট তো আমরা জানি এখান থেকে শুরু করছে, কিন্তু ফাইনাল পয়েন্ট কোথায় হবে? 2 মিনিট 20 সেকেন্ড পর তার ফাইনাল পয়েন্ট কত হবে? আচ্ছা, 2 মিনিট 20 সেকেন্ডটাকে যদি আমরা ভেঙে লিখি, 2 মিনিট 20 সেকেন্ডকে যদি আমরা ভেঙে লিখি, 2 মিনিট মানে কত? 2 মিনিট মানে 2 × 60 সেকেন্ড প্লাস 20 সেকেন্ড, তাই তো? মানে 120 প্লাস 20, মানে মোট 140 সেকেন্ড, তাই না? মানে আমরা 2 মিনিট 20 সেকেন্ডকে 100 সেকেন্ডে পরিবর্তন করলাম, সেটা কত এলো? 140 সেকেন্ড। 140 সেকেন্ড পর বস্তুটির অবস্থান কোথায় হবে সেটা আমরা দেখব। 40 সেকেন্ডে একবার কমপ্লিট করে, তাই না? 40 সেকেন্ড পর এখানে এলো, ফের 40 সেকেন্ড পর কোথায় হবে? এখানে এলো, মানে 80 সেকেন্ড পর আবার যেখানে ছিল সেখানে চলে এসছে। আবার 40 সেকেন্ড পর, মানে 80 আর 40 যোগ করলে 120 সেকেন্ড পর কোথায় হবে? আবার এখানে চলে আসবে। তাহলে কত পড়ে থাকছে? 120 সেকেন্ডে বস্তুটি সে আবার তার নিজের জায়গায় আছে, তাই না? তাহলে পড়ে থাকছে 20 সেকেন্ড। 20 সেকেন্ডে নেক্সট 20 সেকেন্ডে কত যাবে?
নেক্সট 20 সেকেন্ডে যাবে হাফ ডিস্টেন্স, মানে হাফ ডিস্টেন্স না, কি বলে, অর্ধবৃত্ত যাবে, মানে হাফ সার্কেল কমপ্লিট করবে, হাফ সার্কেল। নেক্সট 20 সেকেন্ড, কারণ 40 সেকেন্ডে যদি পুরো ফুল কভার করতে 40 সেকেন্ড যদি লাগে, তাহলে হাফ কভার করতে কত লাগবে, 20 সেকেন্ড, তাই না? তার মানে 1 মিনিট মানে 140 সেকেন্ড পর বস্তুটি থাকবে এখানে। যেহেতু স্মরণ জিজ্ঞেস করে, তাই আমরা ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের ওপর কি জোর দেবো। ইনিশিয়াল পয়েন্ট এই, ফাইনাল পয়েন্ট এই, এদের মধ্যে যদি লম্ব দূরত্ব আঁকি সেটাই হবে স্মরণ, তাই না? আর এটা কি পথ বলেছে, সার্কুলার পথ। সার্কুলার পথ মানে কি, এটা ব্যাস দাঁড়াচ্ছে, তাই না? এখানে কোশ্চেনের গিভেন দেওয়া আছে ব্যাসার্ধ কত, আর ব্যাসার্ধ। ব্যাসার্ধ যদি আর হয় মানে এইটুকু আর, আর এটুকু আর, তাহলে এই পুরোটা কত আসে, 2r, তাই না? মানে সার্কুলার পথ হলো এরকম, তার ইনিশিয়াল পজিশন এখানে, ফাইনাল পজিশন এখানে। এর রেডিয়াস কত বলেছে, রেডিয়াস বা ব্যাসার্ধ বলেছে আর, তাহলে এই পুরোটা কত হবে, পুরোটা হবে 2r। অ্যান্সার কোনটা আসছে, বিটটা অ্যান্সার আসছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। 1 সেকেন্ডের সময়ে একটি কোণা 1 মিটার ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার পথে চলে এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছায়। মানে কিছু না, একটা অর্ধবৃত্তাকার আঁকবো। অর্ধবৃত্তাকার মানে কি, বৃত্তের অর্ধেক শেপটা অর্ধবৃত্তাকার, ইজি জিনিস। 1 সেকেন্ডের সময় একটি কণা 1 মিটার ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার পথে চলে এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছায়। চলে মানে চলে না, চলে এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছায়, মানে এটা এ বিন্দু যদি ধরি, এটা বি বিন্দু, তাই তো? এখান থেকে যেতে টাইম লাগে 1 সেকেন্ড। টি ইজিক্যাল টু কত দিয়েছে, 1 সেকেন্ড। আর কি বলছে, এর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, মানে আর দিয়ে দিয়েছে, তাই না? আর সমান সমান বলে দিয়েছে কত, 1 মিটার। এবার কোশ্চেন দেখো, কোশ্চেন করার অ্যাপ্রোচটা আশা করি তোমরা বুঝতে পারছো কেমন করছি। ফার্স্ট যেগুলো কোশ্চেনে বলে দেওয়া যাচ্ছে সেগুলো আমরা ডায়াগ্রামের সাথে বা সেগুলো আমরা লিখছি, পয়েন্ট পয়েন্ট করে লিখছি। ফার্স্ট টি লিখলাম, ছবি আঁকলাম, আর এগুলো কোশ্চেনে গিভেনে দেওয়া আছে সেগুলো আমরা লিখলাম। এবার কোশ্চেনে কি চেয়েছে সেটা আমরা করবো। কণাটির গড় বেগের মান কত, গড় বেগের মান মানে এবার গড় বেগের সূত্রটা আমরা ভাববো, হয়তো তোমরা অনেকদিন হয়ে গেছে, হয়তো ভুলে গেছো। গড় বেগের মান মানে গড় বেগের ফর্মুলা হলো, গড় বেগ বা এভারেজ ভেলোসিটির ফর্মুলা হলো কি, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টেকেন টাইম বা টোটাল টাইম। ডিসপ্লেসমেন্ট মানে কি, সরণ, বাংলায় ডিসপ্লেসমেন্ট মানে সরণ। আচ্ছা, কোনো একটা বস্তু এ থেকে বিতে গেল, এ থেকে বি থেকে গেল, তার সরণ কত হলো, এ থেকে বিতে এইভাবে গেছে, কিন্তু তার সরণ কি হবে, সরণ এইটা। যেহেতু সরণ ভেক্টর কোয়ান্টিটি ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করে। এই ডিস্টেন্সটা আমরা পেয়ে গেলে তাহলে আমরা সরণ পেয়ে যাবো। এই ডিস্টেন্সটা কি, এই ডিস্টেন্সটা মানে 2r, আর সমান সমান 1 দেওয়া আছে, তাহলে 2r সমান সমান 2 ইন্টু 1 মানে 2 মিটার। টোটাল ডিসপ্লেসমেন্ট কি দাঁড়ালো, টোটাল টাইম, 2 মিটার। টোটাল টাইম কত দাঁড়ালো, মানে কত বলে দিয়েছে, 1 সেকেন্ড, বা আমরা আগে থেকে লিখে দিয়েছি 1 সেকেন্ড, তাই না? তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে, 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড। অ্যান্সার আছে এরকম কোনো, হ্যাঁ, বিটটা অ্যান্সার হয়ে গেল। চলো এবার নেক্সট প্রবলেম, আশা করি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তোমরা আমাকে কি করবে, কমেন্টে জানাতে পারো, বা প্রথমে যে আইডিটা দিয়ে দিচ্ছি সেই আইডিতে তুমি করতে পারো, এসএমএস করতে পারো যে এই জায়গাটা দাদা বুঝতে পারিনি, বা তোমার কোনো প্র্যাকটিস বুক থাকে সেখানে যদি তোমার কোনো আটকে যায় তুমি আমাকে পাঠাতে পারো, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই করে দেবো। আমি সবসময় মোবাইল নিয়ে বসে থাকি, ঠিক আছে? 28 নম্বর কোশ্চেনটা কি বলছে, একটি বস্তুকণা স্থির যাহা স্থির থেকে একটি সুষম বলের অধীনে চলতে পারে। একটি বস্তুকণা স্থির যাহা থেকে, এটা কি হয়তো প্রিন্টিং মিস্টেক হতে পারে, বুঝলে? একটি বস্তুকণা স্থির থেকে একটি সুষম বলের অধীনে চলতে শুরু করে। সুষম বস্তু স্থির, সুষম বলের উদাহরণ মানে এটা বলতে যাচ্ছে এ কনস্ট্যান্ট। এই কথার অর্থ হলো এ কনস্ট্যান্ট, ঠিক আছে? যে প্রথম 10 সেকেন্ডে কণাটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব এস এবং 20 সেকেন্ডের সময় অতিক্রান্ত দূরত্ব এস টু। এখানে আমরা কি কোন ফর্মুলাটা বসাবো, ইকুয়েশন অফ মোশনের যে 3টে কি 4টে ফর্মুলা আছে সেখান থেকে দূরত্ব দিয়ে কোনটা একটা ফর্মুলা আছে, তাই না? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা জানি কম বেশি সবাই, আর না জানলে অসুবিধা নেই, আমি খুব তাড়াতাড়ি সেমিস্টার 1-এর জন্য 1 শর্ট লেকচার আনতে চলেছি, ঠিক আছে? তোমার যা ছোটো মোটা যা কনসেপ্টগুলো যেগুলো ঘাটতি আছে সেগুলো আশা করি সেখানে কভার হয়ে যাবে। আপাতত মনে রাখো এটা একটা ইকুয়েশন অফ মোশনের ফর্মুলা,
যেখানে বলে দিয়েছে বস্তুটি স্থির থেকে শুরু করছে, যেহেতু স্থির থেকে বলে দিয়েছে, তাহলে ইউ ইকুয়াল টু জিরো। ইউ মানে কি আমরা জানি ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে পড়ে থাকছে এস ইকুয়াল টু হাফ এটি স্কয়ার। এবার কোশ্চেন কি চাইছে দাও, বলছে যে 10 সেকেন্ড সময় দ্বারা অতিক্রান্ত দূরত্ব এস, ঠিক আছে। এস ইকুয়াল টু আমরা কি লিখতে পারি তাহলে হাফ এ 10-এর স্কয়ার লিখতে পারি। আবার আচ্ছা এটা এস এস না, এটা এস অন হবে, ঠিক আছে। এস অন এর ছোটো মোটো একটু প্রিন্টিং মিস্টেক আছে, চাপ নিও না, তোমরা বুঝে যাবে যে কোথায় প্রিন্টিং মিস্টেক আছে। এস টু সমান সমান বলছে যে 20 সেকেন্ডে কত যাবে, তাহলে 20 সেকেন্ডে এস টু হবে হাফ ইন্টু এ যে 20 স্কয়ার, তাই না। এবার অপশানগুলো পড়লে দেখবে এস অন আর এস টুর মধ্যে রিলেশন কেমন সেটা জিজ্ঞেস করেছে অ্যাকচুয়ালি। তো আমরা চলো নেক্সট পেজে নিয়ে দেখি। নেক্সট পেজে কি করবো, কিছুই করবো না, এস অন ভাগ এস টু করবো। এস অন সমান সমান কি দেখলাম, হাফ এ 10-এর স্কয়ার হাফ এ 20-র স্কয়ার। দেখো হাফে উপর আর নিচে কমন জিনিস আছে, তা কেটে দিলাম। তা পড়ে থাকছে কি 10-এর স্কয়ার মানে 100, 20-র স্কয়ার মানে 400, শূন্য শূন্য কেটে যাচ্ছে, পড়ে থাকছে এস অন বাই এস টু ইজিক্যাল টু 1/4 বা 4 এস অন ইজিক্যাল টু এস টু। সিম্পল জিনিস, এগুলো তো ছোটবেলাকার জিনিস। 4 এস অন বাই, হ্যাঁ বির অ্যান্সারটা মিলে গেছে, দেখো ডাইরেক্ট বিটটা চলে এসছে। চলো এবার 29 নম্বর কোশ্চেনে দেখো, এই কোশ্চেনগুলো করতে গেলে তোমার ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন জানতে হবে, ঠিক আছে। তোমরা আশা করি টুকটাক অল্প, খুব বেশি না জানলেও টুকটাক জানো। আমরা সরণকে যদি ডেরিভেটিভ করি পাবো ভেলোসিটি, ভেলোসিটিকে যদি ডেরিভেটিভ করি আমরা পাবো অ্যাসিলারেশন বা ত্বরণ। আবার মানে এদিকে এই বরাবর ডেরিভেটিভ করছি, আবার অ্যাসিলারেশনকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে পাবো ভেলোসিটি, ভেলোসিটিকে যদি ইন্টিগ্রেশন করি পাবো কি সরণ। ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন এতক্ষণে আমরা মানে এর আগে যতটা প্রবলেম এসছে ম্যাক্সিমামটা ডেরিভেটিভ করে আমরা অ্যান্সার পেয়েছি। এইটা একটা প্রবলেম এলো যেটা নতুন মতো, সেটা ইন্টিগ্রেশন করতে হবে। দেখো কোশ্চেনটা পড়ি আমি বলছিলাম, একটি বস্তুকণার গতিবেগ এত, গতিবেগের সমীকরণ দেওয়া আছে। টি ইজ ইকুয়াল টু 0 মানে টি মানে 0 সেকেন্ডের সময়ে কণাটির অবস্থান কি 0 হলে একক সময়ে পর তার সরণ কত হবে। মানে আমাদের আগে ফার্স্ট কাজ হলো ভেলোসিটি এ আছে, ভেলোসিটির সমীকরণ আছে, ভেলোসিটির সমীকরণ থেকে আমার সরণের সমীকরণটা বার করতে হবে। তো ভি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ভি নট প্লাস জি টি প্লাস এফ টি স্কোয়ার লিখতে পারিব না, এটা লিখতেই হবে, এটা কোশ্চেনে দেওয়া আছে। আচ্ছা ভেলোসিটিকে আমরা কি লিখতে পারি, ডি এক্স বাই ডিটি, কারণ সরণকে যদি এ করি ডেরিভেটিভ করি তাহলেই ভেলোসিটি আসে, ঠিক আছে। এবার কি করবো, ডিডিটা ওদিকে নিয়ে চলে যাব, ডিএক্স ভি নট প্লাস জিটি প্লাস এফ টি স্কোয়ার, পড়ে থাকছে ডিটি, মানে ডিডিটা ওদিকে নিয়ে চলে গেলাম। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি কি আসছে দেখো, দুদিকে ইন্টিগ্রেশন করে দিলাম, ডিএক্স কে যদি ইন্টিগ্রেশন করি এক্স পড়ে থাকছে ভি নট টি প্লাস জি টি স্কোয়ার বাই 2 প্লাস এফ টি কিউ বাই 3 হলো। এবার কোশ্চেন কি বলছে, এবার কোশ্চেন বলছে একক সময়ে তার সরণ কত হবে। তার মানে টি ইজিক্যাল টু 1, টি ইজিক্যাল টু টির মানগুলো একে যদি 1 বসিয়ে দিই যেটা পড়ে থাকবে সেটাই একক সময়ের সরণ, ভি নট ইন্টু 1 প্লাস জি বাই 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস এ বাই 3 1-এর কিউব। তাহলে কোশ্চেনটা দেখো এইভাবে এরকম পড়ে থাকছে, 1 মিনিট জাস্ট 1 মিনিট না, তার মানে পড়ে থাকছে কেমন, পড়ে থাকছে ভি নট প্লাস জি বাই 2 প্লাস এফ বাই 3 হলো সরণ ইকুয়াল টু এটা পড়ে থাকে। এই অপশনটা কোনটা আছে দেখো, এই অপশনটা হ্যাঁ ডিটা আছে দেখো, অ্যান্সারও ডি আছে। এগুলো বড় বড় এক্সামের কোয়েশ্চেন তোমরা একবার, আর এটা তো মেডিকেলের কোয়েশ্চেন, ইজি কোয়েশ্চেন কেমন দেখলে। আর এটা মানে এটা আমার ঠিক জানা নেই, তবে ইঞ্জিনিয়ারিং
বা আইআইটির কোশ্চেন হতে পারে। এটা ডব্লিউজেই এর কোশ্চেন। দেখো ডব্লিউজেই এর কোশ্চেনটা আমরা এক্ষুনি করবো। দেখো ইজি না কঠিন, তোমরা পারছো কি না দেখো। ডব্লিউজেই এর কোশ্চেন কেমন হয় তোমরা এক্ষুনি বুঝে যাবে। সরলরেখা বরাবর একটি বস্তু যে দূরত্ব অতিক্রম করে টি সময়ের সঙ্গে তা হলো এত। সমীকরণ অনুসারে পরিবর্তন, মানে এই সমীকরণ দিয়ে আছে, অ্যাকচুয়ালি স্মরণের একটা সমীকরণ দেওয়া আছে এই এক লাইনে, যেটা বোঝাতে চাইল। বস্তুটির প্রাথমিক বেগ কত, মানে স্মরণের সমীকরণ যেটা দেওয়া আছে সেটাকে প্রথমে যেটা আমার কাজ হবে বেগের সমীকরণে নিয়ে আসা, তাই না? তারপরে প্রাথমিক বেগ মানে টি ইজিক্যাল টু 0 সেকেন্ডে আমরা তার বেগটা বার করবো। তো চলো এখানে কি করছে, এখানে এস থেকে ভেলোসিটিতে নিয়ে আসছি, তার মানে এখানে ডেরিভেটিভ করতে হবে। তা কি দেওয়া আছে লিখি, সমীকরণটা আগে ফার্স্ট লিখি। এস ইকুয়াল টু 3 - 4t প্লাস 5t স্কোয়ার। একে যদি আমি করি ডেরিভেটিভ করি টাইম দিয়ে, কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে 0 -4 প্লাস 10t হলো। এটা আমরা ভেলোসিটি পেয়ে গেলাম। এবার কোশ্চেন বলছে যে বস্তুটির প্রাথমিক বেগ কত হবে, ভেলোসিটির সমীকরণ পেয়ে গেলাম। প্রাথমিক বেগ মানে এবার টি ইজিক্যাল টু 0, টি ইজিক্যাল টু যদি 0 বসাই কি থাকছে -4 প্লাস 10 ইন্টু 0, তাহলে এই পুরো রাশিটা 0 হয়ে যাচ্ছে, পড়ে থাকছে -4 মিটার পার সেকেন্ড। চলো অপশান কোনটা দিই, অপশান ডিটা। দেখো ডব্লিউজি এর কোশ্চেন কতটা ইজি কোশ্চেন পেলে, এটা সব কোশ্চেন ইজি হয় না, তবে এই কোশ্চেনটা খুব ইজি পেলাম। তো হয়ে গেল আজকের এই পর্যন্ত। তোমাদের যে সমস্যা থাকলে তোমরা আমার ওই টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করতে পারো, তোমাকে হেল্প করবো আমার সর্বোচ্চ দিয়ে।